মেয়েরা চাইলে কিন্তু সব কাজই করতে পারে, সংসারও সামলাতে পারে, আবার ঘরের বাইরেও কাজ করতে পারে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করবো গরুর মাংস। দেখতেই পাচ্ছেন আমি বাটা মশলা সব রেডি করে ফেলেছি। আমি কিন্তু মাংস রান্নায় বা যে কোনো রান্নায় বাটা মশলাটা সবসময় ব্যবহার করতে পছন্দ করি। তো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব রেডি করে ফেলেছি। আর এই তো মাংসটা রান্নাও হয়ে যাচ্ছে। মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। আজকে মাংস রান্না করব পেঁপে দিয়ে। পেঁপে মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। তো পেঁপেটা দেওয়ার আগে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁপেটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি যাতে চটজলদি রান্না করা যায়। তো অল্প একটু মাংস আমি তুলে রাখলাম, রেখে বাকি মাংসটাতে এই যে পেঁপেটা আমি দিয়ে দিলাম। প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করেছিলাম, সেই প্রেশার কুকারটাতেই আবার মোটামুটি একটু করে মশলা দিয়ে পেঁপেটা আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করা যাবে না, নাহলে কষানো যাবে না। এখন আমি মাংসটা আলতো হাতে আস্তে আস্তে পেঁপে সহ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পেঁপে মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ পছন্দের একটা খাবার পেঁপে মাংস। আলু দিয়েও খেতে যেমন ভালো লাগে, আবার পেঁপে দিয়েও খেতেও আমার খুবই ভালো লাগে। পেঁপে, চাল কুমড়া, লাউ এই সবজিগুলো দিয়ে গরুর মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি একটু একটু করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর হয়েছে না কালারটা। এই যে পেঁপেটা কিন্তু আস্তই আছে। পেঁপেটা জাস্ট আমি একটু একটা শীষ বা দুটো শীষ দিয়ে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। বাকিটা কষাতে কষাতেই কিন্তু পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলের পানিও দিয়ে দিলাম। দেখেন পানিটা কিন্তু ফুটছে। এখন একটু চাপা দিয়ে রাখি। এই যে মাংস রেডি। আর এখন দুধটা আমার ফেটে গিয়েছিল, তো ছানা করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আপুরা ভাইয়ারা কী অবস্থা, ফেসবুকে কাজকর্ম কেমন চলছে অবশ্যই জানাবেন। আমার তো সংসারের কাজের বেড়ায় সেভাবে সময় দেওয়া হয় না। তারপরেও যতটুকু পারি চেষ্টা করি। যারা আমাকে ভালোবাসে তাদের সবার বাড়িতে একটু করে যাওয়ার চেষ্টা করি, যদিও মন মতো হয় না। আর বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে বিকেল থেকেই টিপ টিপ বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম বাসার সবাই যেহেতু আছি বাড়িতেই, কেউ কোথাও যায়নি, তাহলে আজকে একটু ভাজা পোড়ার আয়োজন করি। এই তো ভাজছি, দু বোতলে হয়ে গেছে ভাজা। এখন খাওয়া দাওয়ার পালা। যে শশা আর ভাজা পোড়া খাওয়ার সময় আমি অবশ্যই শশা, গাজর যা থাকে বাসায় সেটা দিয়ে খাওয়ার চেষ্টা করি। তাহলে অতিরিক্ত ভাজা পোড়া খেলে যে সমস্যাটা হয়, গ্যাসের সমস্যা, সেটা অনেকটাই হয় না আর কি, এই জন্যই খাই। তো এটা খাওয়া দাওয়ার পালা শেষ, এবার চা খাওয়ার পালা। চা খাবেন তো চলে আসেন, সবাইকে দাওয়াত দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকক্ষণ বকবক করলাম, লং ভিডিও যদিও জানি কেউ দেখবে না, তারপরেও আমার কাজ তো আমাকে করতে হবে। প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 2 থেকে 3টা কিন্তু লং ভিডিও দিতেই হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।